গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পাস ব্লগ। আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আর আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আর এখন বাজে ঘড়িতে সকাল 9:30। তো তোমরা সবাই দেখতে থাকো, পাশে থাকো যে আজকে আমি সারাদিনে কি কি করি না করি। তো আমাকে একটু সাপোর্ট করো, এই মোটা সোটা বোনটাকে একটু সাপোর্ট করো, তো আমার একটু ভালো লাগবে। আর তোমাদের যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর যেহেতু এখন সকাল, তো আমি বললাম যে সকাল 9:30 বাজে এখন। তো প্রথমে আমাকে ব্রেকফাস্ট করে নিতে হবে। আর ব্রেকফাস্টে আমি কি কি খাচ্ছি সেটা তোমরা দেখে নাও। তো চলো ব্রেকফাস্টে আমি কি কি নিয়েছি সেটা দেখা যাক। তো ব্রেকফাস্টে আমি এখানে নিয়ে নিচ্ছি একটা রুটি, দুটো জিলিপি, কিছু আম, একটা লিচু আর কিছু টুকরো করা শসা। আজকে প্রচন্ড গরম, যেহেতু ফ্যান ট্যান চালাতে পারছি না, তো প্রচন্ড ঘামছি, মানে নিমেষে নিমেষে ঘেমে যাচ্ছি। তো হাতটা ধুয়ে নিই। এই যে খাবারটা, প্রথমে রুটিটা আমি জিলিপি দিয়ে খাবো অথবা আম দিয়ে খাবো। আজকে আমি কোনো তরকারি নিইনি বা তরকারি করিনি, এত কিছু রয়েছে তাই আর করিনি। দারুণ লাগে আমার এভাবে রুটি দিয়ে মিষ্টি কিছু দিয়ে খেতে। তবে বেশি রোজ রোজ বেশি মিষ্টি খাওয়া তো ভালো না, এতে ফ্যাটটা বেড়ে যাবে। তো খাবারটা আমি কমপ্লিট করে ফেলেছি আর জুসটাও কমপ্লিটের মুখেই চলে এসছে। তো চলো আমার সঙ্গে থাকো, আজকে সারাদিনে আমি কি কি করি না করি সেগুলো তোমরা সবাই দেখো, একটু সাপোর্ট করো। হাই ফ্রেন্ডস, আমি স্নান করে চলে এসেছি রেডি হয়ে। আর এখন বাজে ঘড়িতে দুপুর 12টা, দুপুর হয়ে গেছে। তো স্নান করে আমি তৈরি হয়ে চলে এসেছি। আর একটা কথা বলা হয়নি, একটা কথা তোমাদেরকে জানানো হয়নি। কথাটা হচ্ছে যে আজকে আমার বার্থডে। তো দেখা যাক যে আজকে সারাদিনটা আমি কিভাবে এনজয় করি, কিভাবে মজা করি, কিভাবে সেলিব্রেট করি। তো চলো দেখতে থাকো, আমার সাথে থাকো সারাদিনটা, এনজয়। আজকে তো আমার জন্মদিন। তো এই যে এখানে কেক রয়েছে, কেকটা আমার দিদি এনেছে বেছে বেছে, জানে যে আমি পিঙ্ক কালার বা এরকম কালারিং খুব ভালোবাসি, তো কালারিং দেখে নিয়ে এসছে। তো এখন আমি দুপুরে খেতে বসে পড়েছি। আর এখানে রয়েছে প্রথমে কেকটা আমি এখনই কাটবো না। আর এখানে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি রাইস রয়েছে, সাদা ভাত, স্যালাড, শসা, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। তো স্যালাডটা ভালো খাই, তো তাই স্যালাডটাই আগে বললাম। এখানে রয়েছে দুটো চিকেন পকোড়া, এই যে চিকেন পকোড়া আমার মা আমার জন্য ভেজে দিয়েছে। আর এখানে রয়েছে কাঁকরোল ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা। আর এখানে রয়েছে, দেখা যাচ্ছে না, আলু ভাজা। আর এই যে দুটো কুমড়ো ভাজা। আর রয়েছে মাংসের ঝোল, টক ডাল, আমের চাটনি, টকটক মিষ্টি মিষ্টি, আমি ভালো খাই টকটক মিষ্টি মিষ্টি সব কিছুই। আর এখানে রয়েছে রসগোল্লা, জল। তো চলো স্টার্ট করা যাক। আমার দিদি তো ক্যামেরাম্যান, তো আমার দিদি ভিডিওটা করে দিচ্ছে আমাকে, যেহেতু তো ওকে দেখা যাচ্ছে না, ও ক্যামেরার পিছনে রয়েছে। তো আমি আমার জন্মদিনের প্রথম মিষ্টিটা আমি ওকেই দেব, তো ওকে দেখা যাচ্ছে না হয়তো। আচ্ছা, এটা তো এঁঠো হয়ে গেছে, এটা তোমাদেরকে দেওয়া যাবে না, তো অন্য আরেকটা নিচ্ছি।
এই মিষ্টিটা তোমাদের জন্য রইল। আচ্ছা, এবারে আমি খাওয়া শুরু করছি। প্রথমে আমি বেগুন ভাজা দিয়ে মেখে নিয়েছি। আলু ভাজা, তো আমি খেয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। তোমরা দেখতে থাকো, পাশে থাকো। গুড ইভিনিং ফ্রেন্ডস, সন্ধে হয়ে গেছে। তো এখন আমি এই যে চাকু নিয়ে নিয়েছি, কেক কাটার চাকু, আর এখানে রয়েছে কেক। তো কেকটাকে আমি কাটবো, আর প্রথম বাইটটা তোমাদেরই দেবো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। তো ফ্রেন্ডস, এই কেকটা ফার্স্টটা তোমাদের, ফার্স্ট বাইটটা তোমাদের। তো এই যে এখানে ক্যামেরাম্যান হচ্ছে আমার দিদি। তো আমার দিদি ক্যামেরার পেছনে আছে, তো ওকে দেখা যাচ্ছে না, তো কেকটা ওকে দিচ্ছি। তো এবারে আমি কেকটাকে কেটে একটু নিজে খেয়ে নিই, তারপর আমি আবার ফেরত আসছি। তো এই যে আমি কেকটা খেয়ে চলে এসেছি, আর মুখের কি অবস্থা সেটা তোমরা দেখতেই পাচ্ছ। মানে এখানে তিলক পরিয়ে দেওয়ার মতো কেকের ক্রিমটা লাগিয়ে দিয়েছে আমার মা, আমার দিদি, আমার বাবা। আর আরেকটা কথা আছে, সেটা হচ্ছে যে আমার তেমন বন্ধু বান্ধব খুব একটা নেই, যে জন্য বাড়ি থেকে বেরানো হয় না, সেটা স্বেচ্ছাতেই নেই। তো খুব একটা বেশি বন্ধু বান্ধব থাকাও ভালো না, তো সেই জন্য দুজন কি একজনই ভালো। তো যাদেরকে বলা হয়েছিল তারা আসেনি। তো বেশি বন্ধু বান্ধব যেহেতু নেই, দুজনকে বলেছিলাম, আমার বাড়ির লোকও ফোন করে বলেছিল, তারা আসেনি। তো তাদের অ্যাবসেন্সেও খুব মজা হয়েছে। তো সেটাই বলবো, খুব মজা করলাম, এনজয় করলাম। আর কি অবস্থা দেখতে পাচ্ছ, ঘামিয়ে। আর খুব গরম, প্রচন্ড গরম পড়েছে, ঘামিয়ে গেছি দেখতে পাচ্ছ। ফ্যান ছাড়া, মানে যেহেতু ফ্যান চালানো হয়নি, সেই জন্য এই অবস্থা হচ্ছে, ঘন ঘন ঘামিয়ে যাচ্ছে। আর গরমও তো খুব পড়েছে। তো সন্ধে হয়ে গেছে, এখন বাজে সন্ধে 6:30 মতো বাজে। আর বাইরে এখন তাও একটু স্বস্তির দেখা যাচ্ছে, একটু হালকা হালকা বৃষ্টি পড়ছে, ছিটাফোঁটা, মানে নিম্নচাপের থেকে অতি কম, মানে হালকা হালকা হাওয়া হচ্ছে, ছিটাফোঁটা বৃষ্টি হচ্ছে। আর ঘরের ভিতরটা হালকা হালকা গরম, জানলাগুলো খোলা, যেহেতু হাওয়া ঢুকছে হালকা হালকা। পূর্ণিমার দিনে যদি আজকে আমার জন্মদিনটা পড়তো, তাহলে আমি অতি অবশ্যই ছাদে বা বাইরে গিয়ে তোমাদেরকে অতি অবশ্যই দেখাতাম যে চাঁদ উঠেছে, কত সুন্দর চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় আমি। হ্যাঁ, তো আবার তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে আগামীকাল সকালে, ততক্ষণ দেখতে থাকো।